1432 বঙ্গাব্দের 14ই ভাদ্র, সোমবার, শরৎকাল। সকাল সকাল বাড়ির রান্নাঘরে শুরু হয়ে গেছে জলখাবারের তোড়জোড়। প্রেসার কুকারে আলু সেদ্ধ করতে দিয়ে কেটে নেওয়া হলো দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি কুচি করে, সাথে দুটো কাঁচা লঙ্কা আর ধনেপাতা। 1 কাপ ময়দা আর 1 কাপ আটা, নুন, কালো জিরে আর তেল দিয়ে প্রথমে একটু মিশিয়ে নিয়ে অল্প অল্প করে জল দিয়ে একটা ডো বানিয়ে নেওয়া হবে। এটা মেখে কিছুক্ষণ ঢেকে রাখলে ভালো হয়। ততক্ষণে আমরা একটু জিরে শুকনো খোলায় নেড়ে গুঁড়ো করে রাখবো। পুর বানানোর জন্য সর্ষের তেলের মধ্যে কাঁচা লঙ্কা আর পেঁয়াজটা বেশ ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিতে হবে চিলি ফ্লেক্স বা শুকনো লঙ্কা। সেদ্ধ করে রাখা আলুটা দিয়ে একটু মেখে স্বাদ মতো নুন, ভাজা জিরের গুঁড়ো আর ধনেপাতা কুচি ছড়িয়ে বেশ ভালো করে মিশিয়ে পুরটা ঠান্ডা হতে দেবো। পাঞ্জাবি স্টাইলেই হোক বা ধাবা স্টাইলে, কোথাও রুটির মতো বা কোথাও পুরি, কোথাও বা তেল, কোথাও আবার ঘি বা মাখন দিয়ে এরকমই পুর ভরা রুটিকে নানান দেশে নানা নামে ডাকা হয়। যেমন আফগানিস্তানে বলা হয় বলানি, আবার মিডিল ইস্টেই বলা হয় গোজলেমে। আমরা যেমন দুরকম ভাবে বানাই। আলুর পুর বানিয়ে সেটা ময়দার মধ্যে ভরে সেঁকা হলে সেটাকে বলা হবে আলুর পরোটা, আর ভাজা হলে বলা হবে আলুর পুরি। দই দিয়ে সকালের জলখাবারেই হোক বা আচার দিয়ে ভ্রমণের সঙ্গী, বাড়িতে বানানো গরম গরম আলুর পরোটা একদম ফাটাফাটি।